সরকারই তো পরিচালনা করছে, ঢালাওভাবে মদের দোকানের লাইসেন্স দিচ্ছে। স্কুলের সামনে, কলেজের সামনে, হাসপাতালের সামনে কোনো অনুশাসন নেই। নমস্কার। আজ আমরা NE24 চ্যানেলের পক্ষ থেকে করিমগঞ্জ শহরে এসেছি। এখানে আমরা আমাদের ক্যামেরার ফ্রেমে পেয়ে গেছি করিমগঞ্জের বাম নেতা চন্দন চক্রবর্তী মহাশয়কে আমরা পেয়ে গেছি আমাদের সামনে। তা আচ্ছা চন্দনবাবু, আপনার এই যে বর্তমান ভারতবর্ষের আপনাদের রাজনৈতিক পরিস্থিতি যে চলছে, বর্তমানে যে চলছে, এই নিয়ে আপনার মতামতটা কি? আমার মতামত, আমার প্রতিক্রিয়া আপনি জানতে চাইছেন। প্রথম প্রশ্ন হলো রাজনীতিটা কি? রাজার নীতি, রাজনীতি নাই। রাজনীতি হলো রাষ্ট্র পরিচালনা করার বা সমাজ পরিচালনা করার সর্বশ্রেষ্ঠ নীতি যেটা, সেটাই রাজনীতি। আজকের রাজনীতি যেটা দেখছেন, আজকের রাজনীতি বিশেষ রাজনৈতিক দল, যারা দক্ষিণপন্থী রাজনৈতিক দল, আজকে যাদের মধ্যে স্বৈরাচারী চিন্তাধারা নিয়ে তারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে, তাদেরকে আমরা রাজনীতি এর কোনো ব্যক্তিত্ববান লোক বলে আমরা মনে করি না, বা কেউ রাজনীতি আজকে দেখুন, বর্তমান ভারতবর্ষে মানুষ জঙ্গলে পশুর সামনে যেতে ভয় পায় না, মানুষ মানুষের কাছে যেতে ভয় পায়। ধর্মের নামে, জাতির নামে, ভাষার নামে মানুষকে কিভাবে বিভাজন তৈরি করা যায়, এই আজকে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে আজকে বিভিন্ন জায়গায় তাই চলছে। আজকে আমার আসামের মুখ্যমন্ত্রী আজকে মেয়াদেরকে তাড়িয়ে দেবেন এখান থেকে, মাদ্রাসা বন্ধ করে দেবেন আজকে। অথচ দুর্ভাগ্য আমাদের, এইসব নিয়ে আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত অনেক মামলা হয়েছে। সেই মামলাগুলা এখন পর্যন্ত সেই বিচার পায় নাই, শুধু ডেটের পর ডেটে তারিখের পর তারিখই চলছে। তাহলে এই হলো আজকে আমার ভারতবর্ষে। আজকে ভারতবর্ষের জনগণকে বুঝতে হবে, আজকে যাদের রুজির প্রশ্ন, জীবন জীবিকার প্রশ্ন, আজকে বেকারের চাকরি নাই, রাস্তাঘাটের কোনো উন্নয়ন নেই। আজকে যেমন রাস্তাঘাটের দিকে যদি তাকান, কি দেখবেন, রাস্তাঘাটের অবস্থায় এত শোচনীয় হয়েছে যে গর্ভবতী মহিলা যদি হাসপাতালে যেতে হয়, তাহলে এই রাস্তাতেই গর্ভপাত হয়ে যায়, হাসপাতালে যাওয়ার আর প্রয়োজন হয় না। এই অবস্থার মধ্যে তারা মাইকে যে বিভিন্ন জায়গাতে বক্তব্য রাখেন, সেইখানে খালি শুধু উন্নয়নের কথা, কিন্তু উন্নয়ন নাই, উন্নয়নকে ধ্বংস করে দিয়েছে তারা। আজকে সেইটার থেকে ফিরিয়ে আনা যাবে। আমার ভারতবর্ষের যুব সমাজ যদি এগিয়ে না আসে, তাহলে এই ভারতবর্ষের অবস্থা অত্যন্ত শোচনীয় হবে। আমার রাজনৈতিক প্রতিক্রিয়া, রাজনীতি হলো রাষ্ট্র পরিচালনার সর্বশ্রেষ্ঠ নীতি, যেটা রাজনীতি। যারা বামপন্থী, আজকে বামপন্থী আপনি বলেছেন বাম নেতা, আমাদের মধ্যেও ত্রুটি বিচ্যুতি আছে। আমরা অনেকেই আজকে বস্তুবাদ নিয়ে গবেষণা করেছি, বিজ্ঞানকে নিয়ে আমরা বড় বড় কথা বলে থাকি, কিন্তু আবার পরস্পর বিরোধী চরিত্র পোষণ করি। আমরা প্রথম আমাদের নিজেদেরকে চিন্তা করতে হবে, আমরা বস্তুবাদকে বিশ্বাস করব না ভাববাদকে বিশ্বাস করব। তাহলে আমাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে। তারপরেও বলবো যে না, বাম রাজনীতি আজকে মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য মানে মনে প্রাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা পারছি না। কারণ আজকে চারিদিকে মানুষকে এমনভাবে প্রলোভিত করছে যে বিভিন্ন রকমের যুব সমাজের মনকে রঙিন করার জন্য চলচ্চিত্রের মাধ্যমে নেকেট, আজকে টিভি খুললেই সিরিয়ালগুলো দেখা যায় বা অনেক কিছু দেখা যায়, আর ঢালাওভাবে নেশা সামগ্রীর বাজারে ঢালাওভাবে তারা এটা প্রচলিত করছে। এইসবের কারণে যুব সমাজের যে চিন্তাধারা, সেই সচেতনতা বোধ বিলুপ হয়ে গেছে। এ ব্যাপারে কি সরকারকে আপনি দুষবেন কি? সরকারকে দুষবো না তো কাকে দুষবো? সরকারকে দুষবো। সরকারই তো পরিচালনা করছে, ঢালাওভাবে মদের দোকানের লাইসেন্স দিচ্ছে।
স্কুলের সামনে, কলেজের সামনে, হাসপাতালের সামনে কোনো অনুশাসন নেই। আর তারা বলছে, ওই যেমন কিছুদিন আগে বুলডোজার সংস্কৃতি, আজকে উত্তরপ্রদেশও দেখছিলাম, এখন দেখছি আসামেও। তো সব জায়গাতে এইভাবে চলছে। আর প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছে না গরিব, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষরা। তাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখে দিয়েছে হিন্দু আর মুসলমান, জাতের নামে, ভাষার নামে, জাতি, মানে এইভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে। আজকে মণিপুরের ঘটনাটা দেখুন, সেইখানে তো দুই সম্প্রদায়ের লড়াই। আজকে মণিপুরে ভারতের প্রধানমন্ত্রী বীর বিক্রম প্রতাপশালী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাওয়ার প্রয়োজনই মনে করেননি।